কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের সঙ্গে নিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে তো ওমের জন্মদিন, তোমাদেরকে বলেছিলাম, তাই কেকটা হতে বসিয়ে দিয়েছি। কেকটা হোক ততক্ষণ আমি সবজিগুলো কেটে নিই। ঘুম থেকে উঠেই সকাল থেকে সবজিটা কাটতে বসে গেছি, কারণ এরপরে তো সারাদিনের রান্নাটা আছে, বাড়ির রান্নাটাও আছে, আবার সন্ধ্যেবেলাতে যে কজনকে বলা হয়েছে সেই কজনের রান্নাটাও করতে হবে। তাই একটু ফ্রায়েড রাইস আর চিলি চিকেন করব, সেই জন্য সবজিগুলো কেটে নিচ্ছি। গাজর আর বিনসটা আগেই কেটে নিয়েছি, এবারে ক্যাপসিকামটা কাটছি আর পেঁয়াজটা পরে কাটবো। তো ঘুম থেকে উঠে আমি এখন যেহেতু কাটতে বসেছি, মুখ চোখ একদম ভারী হয়ে আছে, তবু সকাল সকালে উঠে পড়েছি যেহেতু অনেক রান্না আছে। আরও বাজার থেকে মাংস, মাছ এগুলো নিয়ে এসেছে। মাছটা দিনের বেলাতে হবে আর মাংসটা রাত্রে হবে। তো মাংসর পিসগুলো একটু বড় বড় হয়ে গেছে, সেই জন্য ভাবলাম যে একটু ছোট করে দিই, তাহলে বাচ্চাদের খেতে সুবিধা হবে। অনেকটা বেশি পরিমাণে মাংস আছে, আমি ধুয়ে সব ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ওকে এখন বললাম তাই কেটে দিতে। আর এখানে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে, দুটো কড়াই বসিয়ে দিয়েছি, না হলে তো রান্না করতে একটা একটা করে অনেক দেরি হবে। সেই জন্য যত তাড়াতাড়ি হয় সেই জন্য আর কি তাড়াতাড়ি করা। তো আমাকে বলছিল যে দেখো সাইজগুলো কেমন করব। আমি বললাম যে খুব একদম ছোট করো না, আবার খুব বড়ও করো না। খুব বড় করলে আবার মশলাপাতিগুলো ঢোকে না, সেটা খেতে আবার ভালোও লাগে না। আর এদিকে দেখো সব কিছু মাখা হয়ে গেছে, চিলি চিকেন করব তো কর্নফ্লাওয়ার, ডিম, ময়দা, একটু সস, সয়া সস, টমেটো সস, এগুলো সব একসঙ্গে মাখিয়ে নিয়ে করলে খুব ভালো লাগে, আর একটু আদা রসুন পেস্ট দিলেও খুব ভালো লাগে। তো ওই জন্য আমি একটু লাস্টে ওই সসটা ছড়িয়ে দিচ্ছি। আর এখানে যেহেতু ও মাখছিল, আর আমি তখন বললাম তাহলে কাজু কিশমিশ এগুলোও আমি ভেজে রেখে দিই ফ্রায়েড রাইসের জন্য। সেই জন্য কাজু কিশমিশগুলো লাস্টে দিয়ে এই ভাজাটা রেখে দিলাম। এবার সন্ধেবেলা খালি একটু ওই চালটা সেদ্ধ করে এগুলো মিক্স করে দিলেই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে মাখা হয়ে গেছে, এখন চিলি চিকেনটা একটু একটু করে ভেজে নেব। প্রথমে ভাবছিলাম যে বিরিয়ানি করব, তো আগের বারে তো বিরিয়ানি করেছিলাম, তো বাচ্চারা দেখলাম যে অল্প খেয়ে ওদের পেটটা ভরে যাচ্ছে, ভালো করে খেতে পারছে না। সেই জন্য আমি ভাবলাম এবারে চিলি চিকেন ফ্রাইড রাইসটা করি, এটা বাচ্চাদেরও খেতেও খুব ভালো লাগে আর বড়রাও তো খেতে ভালোবাসে, সেই জন্যই চিলি চিকেন ফ্রাইড রাইসটাই করছি। আর এখানে ও রান্নাটা একটু সাহায্য করছিল, তো অনেকটা পরিমাণে নাড়তেও একটু অসুবিধা হচ্ছিল, তাই আমি এগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছিলাম আর ও নেড়ে দিচ্ছিল। আমি চিলি চিকেনটা বানাই প্রথমে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিই, তারপর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিই, তারপরে ক্যাপসিকামটা দিয়ে একটু সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে সয়া সস, টমেটো সস, লঙ্কার গুঁড়ো, তারপরে গোলমরিচের গুঁড়ো আর এইগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপর এগুলো নাড়া হয়ে গেলে একটু বেশ থকথক মতন হয়ে এলে তারপর একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে বেশ নাড়লে তারপর চিলি চিকেনটা দিলে চিকেন যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিলে চিকেনটা বেশ সুস্বাদু হয়। আর লাস্টে একটা জায়ফল, জয়িত্রী, মরিচের একটা গুঁড়ো দিলে না স্বাদটা খুব দারুণ লাগে। তো ওখানে আমার চিলি চিকেনটা হয়ে গেছে, আমি এখন কেক বানাতে চলে এসেছি, কেক ওটা যে ক্রিম দিয়ে ডেকোরেশন করব সেইটা। তো আমার কাছে কেক যে রাখবো সেই বেসটা আনতে ভুলে গেছিলাম বলে ও বাড়িতেই আবার তৈরি করে দিল ফয়েল পেপার দিয়ে। আর এখানে আমি ক্রিমটা লাগিয়ে দিচ্ছিলাম আর একটু তাড়াতাড়ি বানাচ্ছিলাম, কেননা আজকে দুপুরবেলা হয়ে গেছে, এখনও ফ্রায়েড রাইসটা করব, সেই জন্য আমি কেকটা বানাচ্ছিলাম। কেকটা যদি আগের দিন বানিয়ে রাখতাম ভালো হতো, কিন্তু ওই যে সকালবেলা সন্ধ্যেবেলা দোকানে যেতে হলো সকালের জন্য, তো সেই জন্য আর কেকটা বানিয়ে রাখা হয়নি। এদিকে আমাদের কেক বানালাম আর ভাবলাম যে এই সময় তো আমের সিজন, সেই জন্য তো একটু ম্যাঙ্গো জেলি দিয়ে কেকটা বানাই, তাই বাড়িতে একটু ম্যাঙ্গো জেলি বের করেছি। আর এখানে ওম কেমন উৎপাত করছে দেখো। আর এই যে আমের একটু শেপ করে ওই আমার কাছে তো আমের এরকম শেপ পাওয়ার নেই, সেই জন্য কাগজ দিয়ে বানিয়ে দিয়েছে, আর আমের শেপটাও খুব সুন্দর হয়েছে দেখো। তো এটা দিয়ে ডেকোরেশনটা করবো, বেশ এটা দিয়ে করতে কিন্তু বেশ ভালো লাগছে, টুকটুক টুকটুক করে বেশ কাটা হয়ে যাচ্ছে। প্রথমে ওর বাবা বলছিল যে বাইরে থেকেই খাবারগুলো অর্ডার করব, তাহলে তুমি একটু রেস্ট হবে, আর রান্না বান্না দেওয়া থাওয়া এগুলো তো একটু টাইমও লাগে,
তো আমি আবার ভাবলাম যে না, বাচ্চারা খাবে, তাহলে আর অল্প কয়েকজন তো, তাহলে বাড়িতেই বানাই। আর বাড়ির খাবার খেয়েও অনেকটা তৃপ্তি আসে। বাইরের খাবার খেতে আমার খুব একটা ভালো লাগে না, তাই আমি বাড়িতেই খাবার সব বানিয়েছি, আর কেকটাও বাড়িতেই বানিয়েছি। আমি চেষ্টা করি নিজের হাতে বানানো। আর সত্যি কথা বলতে, নিজের হাতে খাবার বানিয়ে খাওয়ানোর আনন্দটাই কিন্তু আলাদা। জানি না কার কি, কিন্তু আমার ভীষণই ভালো লাগে যে নিজের হাতে খাবার বানিয়ে খাওয়াতে। তো এখানে দেখো, ওই যে ছোট্ট ছোট্ট কিউব করে আমগুলো যে কাটলাম, সেইগুলো ওই যে ডাইসটার মধ্যে দিয়ে সেইগুলো এখন ডেকোরেশন করে, এই যে ম্যাঙ্গো কেকটা আমার রেডি হয়ে গেছে। এরপর ফ্রায়েড রাইসটা করতে যাব। 3টে বেজে গেছে তো, কারণ এখন থেকে না করলে আবার বিকেলবেলা তাড়াহুড়ো লেগে যাবে, সেই জন্য। তো আমার চালটা সেদ্ধ হয়ে গেছে, আর এখন আমি এই ফ্রায়েড রাইসের লেয়ারিংটা করছি। ওই যে ভেজে তো রেখেইছিলাম, আর এখন শুধু লেয়ারিংটা করা বাকি ছিল। তো এটা লেয়ারিংটাও হয়ে গেছে। যাই এবার একটু রেডি হয়ে নিই। তো ওম তো রেডি হয়ে গেছে। ওমকে বললাম, তুই একটু জামা প্যান্টটা পরে দেখা কেমন লাগছে। কেমন লাগছে বলো তো ওমকে? ভালোই লাগছে বলো। দেখতে দেখতে ছেলেটা কতটা বড় হয়ে গেল না, মনেই হয় না যে ছেলে বড় হয়ে গেছে। মনে হয় এই তো কবে এই সেই দিন হলো। তো যাই হোক, চোখের নিমেষে তো বড় হয়ে যাচ্ছে ও বড় হয়ে যাচ্ছে, আর আমিও বুড়ো হয়ে যাচ্ছি। তাই ওকে একটু চুলটা আঁচড়ে দিচ্ছি, সেই ছোট্টবেলাকার মতো। সত্যিই ভাবতে কেমন লাগে, ছেলেটা আস্তে আস্তে চোখের সামনে কেমন দরদর করে বড় হয়ে যাচ্ছে। এই যে সব আসা শুরু হয়ে গেছে, আর এনারা হচ্ছে ওর বাবার স্কুলের কলিগ। তো এখন গল্প করছি, আর এই যে কেক চলে এসছে, ওর বন্ধুরাও সবাই চলে এসেছে। এই যে সব এখন রেডি হয়ে গেছে কেক কাটার জন্য। তো এখন এই যে মানে ওর দুটো বন্ধু, আর ওই যে কলিগের আর এক বান্ধবী, আর পাশের বাড়ির একজন, তো এই কজন মিলেই আর কি কেকটা কাটিং হবে। তো চলো ওর কেকটা কাটা হোক। এই একটা দিনের জন্য ও সেই কবে থেকে অপেক্ষা করে আছে, কবে আমার বার্থডে আসবে, কবে আমার বন্ধুরা আসবে, তাদের সাথে একটু মজা করব, আড্ডা দেব। এই দিনের অপেক্ষাতেই ও একদম দিন গুনছিল। আর ওই যে পেছনে হ্যাপি বার্থডে লেখাটা আঁকাটা, ও সেটা নিজে নিজেই করেছে, কারণ ও তো ঘরে একাই থাকে। ও নিজে কেক খেতে ভালোবাসলেও ও সবাইকে খাওয়াতে কিন্তু ভীষণ ভালোবাসে। বাচ্চাদের তো এইটুকুই আনন্দ বলো, এর থেকে তো বেশি ওরা কিছু চায় না, যে একটা দিন ওকে নিয়ে সবাই যেন ব্যস্ত থাকে। তো এখানে সবাইকে কেক খাওয়াই দিয়েছে, এবার একটু বসে গল্প করা যাক। তো এখানে সবাই গল্প করতে বসেছে, আর ওম তো সিনথেসাইজার বাজায়, তাই এখানে ছিল সিনথেসাইজারটা, তাই ওকে সবাই বললে একটু বাজিয়ে শোনাতে। তাই ও এখন বসেছে সিনথেসাইজার বাজাতে। তো এখন বাজিয়ে শোনাচ্ছে, আর সবাই খুব মন দিয়ে শুনছে। আর এই প্রথম ওর এত দর্শক হলো। এদিকে খাবারের জন্যও আসন পেতে দিয়েছি, কারণ অনেক রাত্রি হয়েছে তো, সবাইকে বাড়ি ফিরে যেতে হবে, অনেকেই অনেক দূর দূর থেকে এসছে, তাই তাড়াতাড়ি করে ওদেরকে খাইয়ে দেবো। ওমের বাজানোর পর ওর বন্ধু বাজাতে বসেছে। ওর বাজানো হয়ে গেলেই সবাই খাওয়া দাওয়া শুরু করে দেব। তবে দুজনেই বেশ সুন্দর বাজিয়েছে, কিন্তু খুব ভালো লেগেছে, সবাই খুব আনন্দ করেছে এই একটা দিন। যে কয়েকজন আছে সবাইকে তো একবারেই বসিয়ে দেওয়া হবে খেতে, তারপর আমরা খেতে বসবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর পরে আবার একটা ব্লগ নিয়ে আসবো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো টাটা।